অবৈধভাবে বসবাস, বিভিন্ন ধরনের অপরাধে জড়িত বিদেশি নাগরিকদের দেশে ফেরত পাঠাতে তৎপরতা জোরদার করেছে কানাডা বর্ডার সার্ভিসেস এজেন্সি। কানাডা থেকে অবিলম্বে ফেরত পাঠানোর প্রক্রিয়া চলমান রয়েছে এমন নাগরিকদের তালিকায় শীর্ষ 10টি দেশের মধ্যে রয়েছে বাংলাদেশ। কানাডা থেকে ফেরত পাঠানোর প্রক্রিয়া রয়েছেন প্রায় 1000 বাংলাদেশি। রুকসানা আমিনের রিপোর্ট। অভিবাসন নীতি বাস্তবায়নে কঠোর অবস্থান নিয়েছে কানাডা সরকার। দেশটিতে আশ্রয়প্রার্থী বিদেশি নাগরিকদের নিজ দেশে ফেরত পাঠানোর সংখ্যা বর্তমানে গত এক দশকের মধ্যে সর্বোচ্চে পৌঁছেছে। এখানে যুক্ত হয়েছে বাংলাদেশের নামও। শুধু কানাডা নয়, সাম্প্রতিক সময়ে ইউরোপের অনেক দেশও বাংলাদেশি আশ্রয়প্রার্থীদের দেশে ফেরত পাঠাতে কঠোর হচ্ছে। ফেরত পাঠানো নিশ্চিত হয়েছে এমন বিদেশি নাগরিকদের এ তালিকায় 10ম স্থানে অবস্থান করছে বাংলাদেশ। চলতি বছর জুন পর্যন্ত সংস্থাটির রিমুভালস ইন প্রগ্রেস তালিকায় তথ্য বলছে, রাজনৈতিক আশ্রয়প্রার্থী 968 জন বাংলাদেশি নাগরিককে দেশে ফেরত পাঠানোর প্রক্রিয়া চূড়ান্ত পর্যায়ে রয়েছে। চলতি বছরের প্রথম 6 মাসেই 227 জন বাংলাদেশি নাগরিককে কানাডা থেকে ফেরত পাঠানো হয়েছে। কানাডার ইমিগ্রেশন, রিফিউজিস অ্যান্ড সিটিজেনশিপ IRCCর তথ্য বলছে, ভিজিটর ভিসায় ফিফা ওয়ার্ল্ড কাপের ম্যাচ দেখতে আসার পর কানাডায় আশ্রয় আবেদনকারীদের তালিকায় 10 জন বাংলাদেশি নাগরিকও রয়েছেন। ইউরোপের দেশগুলো এরই মধ্যে বাংলাদেশিদের আশ্রয় দেয়া কমিয়ে দিয়েছে। সাগরপথে অবৈধভাবে ইউরোপ যাত্রা ও মানব পাচারের মতো ইস্যু বিভিন্ন দেশে বাংলাদেশিদের ভিসা পাওয়া কঠিন করে তুলছে। রুকসানা আমিন, চ্যানেল আই।